আমি এ বিষয়ে প্রশাসনকে দায়ী করব। প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বা শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিচ্ছে না দেখেই এরকম ঘটনাগুলো ঘটছে। আমরা যদি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারতাম, তাহলে এই ঘটনাগুলো বারবার ঘটতো না। আমরা দেখতেছি আমাদের দেশে আইন আছে, কিন্তু আইন গতিশীল না। বিচার ব্যবস্থাও ঠিকঠাক মতো চলছে না, রান করছে না। আমরা চাই আমাদের দেশে যে চলমান আইনে ধর্ষণের যে দণ্ড দেওয়া আছে, শাস্তি দেওয়া আছে, সেটা ঠিকঠাক কার্যকর হোক, আরও ত্বরান্বিত হোক। আমাদের দেশে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। আপনার মানুষ বিচারের দাবি দেওয়া নিয়ে দাঁড়ালো বা আপনার কোনোভাবে দর্শককে ধরলো, কিন্তু সেটা বিচার অবধি যেতে যেতে আমরা দেখি যে আমাদের দেশে আপনার দলীয় একটা প্রভাব থাকে। গ্রেপ্তারের পরে হয় তাকে জামিনে বা কোনোভাবে মুক্ত করে নিয়ে আসছে। এটা আপনার বিচার সুষ্ঠু হচ্ছে না। সুষ্ঠু বিচারের অভাবে দর্শনটা এখনো চলমান আছে আমাদের দেশে। সর্বোপরি সরকারের প্রতি আমাদের দাবি হলো ভিকটিম যেন ন্যায্য বিচার পায়, সেজন্য আমাদের বিচার ব্যবস্থা আরো দ্রুত গতি ত্বরান্বিত করতে হবে। তো আমরা দেখছি যে অনেক ইউনিভার্সিটিতে শুধু দর্শন না বা আরো অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। বহিরাগত দ্বারা শিক্ষার্থীরা মার খাচ্ছে। সেক্ষেত্রে আমি এ বিষয়ে প্রশাসনকে দায়ী করব। প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বা শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিচ্ছে না দেখেই এরকম ঘটনাগুলো ঘটছে ক্যাম্পাসে। আমরা তো লাস্ট মনে হয় কয়েকদিন আগেও ইয়েতে দেখলাম, জাতীয় নিউজ মিডিয়ায় আসলো একজন টিনেজ শিক্ষার্থী, তাকে তার শিক্ষক বলতেছে সে যেন আপনার শালীন পোশাক, বিশেষ করে বোরকা হিজাব এগুলো পরে না আসে। আসলে বিচারহীনতার কারণে মূলত এই ধরনের ঘটনা বারবার ঘটছে। আমরা যদি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারতাম, তাহলে এই ঘটনাগুলো বারবার ঘটতো না, এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না। আমার মনে হয় যে আইনি যেসব জটিলতা আছে বা ধরেন বিচার কার্য যে নিশ্চিত করা হচ্ছে না বা বারবার যেমন পিছিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে অপরাধী আইনের মারপ্যাচ করে বেরিয়ে আসছে। এটা আসলে এই কারণগুলোই আসলে মূলত ধর্ষণ বৃদ্ধির কারণ হিসেবে আমি দেখছি।